ভোটার তালিকায় আলিপুরদুয়ারে ভিক্ষুক হয়েছে বাবা, আর বাসন্তীতে ভোটার তালিকায় শ্বশুর হয়েছে বাবা। ফের শ্বশুরকে বাবা বানিয়ে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ এসআইআর ফর্ম পূরণ বাংলাদেশে অনুপ্রবেশকারীর অভিযোগ। এসআইআর ফর্মের স্বামী ও স্ত্রীর বাবা একই ব্যক্তি। শ্বশুর হয়েছে বাবা, কাকা বাবা, শ্বশুর বাবা, কাকা শ্বশুর বাবা, প্রতিবেশী বাবা, ভিক্ষুক বাবা, ভোটার তালিকায় সবাই বাবা। আর এবার আলিপুরদুয়ারে ভিক্ষুক হয়েছে বাবা, বাসন্তীতে শ্বশুর হয়েছে বাবা। ভোটার তালিকায় শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। এই ঘটনায়, বাসন্তীর ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল কি বলছেন দেখুন। বিষয়টি আমার নজরে এসেছে, তবে তদন্ত সাপেক্ষ, তদন্তে প্রমাণ করতে হবে। আমি এই তদন্ত করার জন্যে ঊর্ধ্বতন প্রশাসনকে, কর্তৃপক্ষকে আমি জানিয়েছি যে অবিলম্বে এই বিষয়টি প্রয়োজনীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্যে। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ফোনে রয়েছেন। একের পর এক সম্পর্কের এত নিবিড় আততীয়তা, এত বন্ধন দেখা যাচ্ছে জগন্নাথ বাবু। শ্বশুর বাবা হয়ে যাচ্ছেন, কাকা বাবা, কাকা শ্বশুর বাবা, ভিক্ষুক বাবা, প্রতিবেশী বাবা। বাবার মতন এতদিন অনেকে ছিলেন, কিন্তু ভোটার তালিকায় এরা সবাই বাবা। বাসন্তী আলিপুরদুয়ার পরপর দুই ঘটনা সামনে আসলো, কি বলবেন? না, অদ্ভুত। এই কারণেই তো আমরা এসআইআর এর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলছি। আমরা বলছি যে জ্ঞানেশ কুমারকে জ্ঞানগর্ভ ভাষণ দিল্লি থেকে দিলে হবে না, এই বাসন্তীতে আলিপুরদুয়ারে তাদের আসতে হবে। বাসন্তীর যে ঘটনাটি দেখা যাচ্ছে যে কুদ্দুস গাজী, তার স্ত্রী আসমা গাজী, কিন্তু দুজনেরই পিতা হচ্ছে মোবারক গাজী এবং মাতা হচ্ছে মমিনা গাজী। তাহলে কুদ্দুস তার নিজের মায়ের পেটের বোনকে বিয়ে করেছে? তা তো হয় না। তার মানে বোঝাই যাচ্ছে যে আসমার যে বাবা মোবারক, সেই মোবারকের নামকে বাবা বানিয়ে কুদ্দুস তার ভোটার তালিকায় নাম তুলেছে। এবং এই ঘটনা শুধু এখানে না, আপনারাও দেখাচ্ছিলেন কালকে হাকিমপুর বর্ডারের কথা, যেখানে কেউ চাচাকে আব্বু বানিয়েছে, কেউ ফুফাকে আব্বু বানিয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের নির্বাচন কমিশনের যে এনুমারেশন ফর্মগুলি ফিল আপ হয়েছে, বিশেষ করে লাস্ট 3 দিনে যে 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, তার প্রতিটির স্পেশাল অডিট করতে হবে। সেই দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা তার বিধায়ক দলকে নিয়ে আজকে নির্বাচন কমিশন দপ্তরে যাবেন। আমাদের এই দাবি, এই স্পেশাল অডিট না হলে, এই এনুমারেশন ফর্মের প্রতিটি ফিজিক্যালি ভেরিফিকেশন না হলে, যাচাই না হলে, এই ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। বাসন্তীর ঘটনা আপনাদের জানাচ্ছি। দিকে দিকে বাংলার কুচবিহার থেকে কাকদ্বীপ, বাসন্তী থেকে বাঁকুড়া, একের পর এক ঘটনা। বাবা, কাকা, কাকা শ্বশুর, প্রতিবেশী, ভিক্ষুক সবাই হয়ে যাচ্ছেন ভোটার তালিকায় বাবা। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা কি বলছেন দেখুন। এসআইআর শুরু হয়েছে এবং এই আবহে বাসন্তী বিধানসভার বাসন্তী গ্রাম পঞ্চায়েতের 181 নম্বর বুথের একজন ব্যক্তি, যার নাম কুদ্দুস গাজী, ইনি তার শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি বিডিওকে, এসডিওকে, এবং আমরা ইসিআইকে মেল মারফত তার অভিযোগ জানিয়েছি প্রমাণস্বরূপ। এবং আমরা আশা করছি এটি তদন্ত হয়ে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এবং 181 নম্বর পার্টের দায়িত্বে আছেন, তাকে প্রয়োজনে তদন্ত করে তার বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।